সভাপতি ভাতার তৃণমূল কংগ্রেস ভাতার পূর্ব বর্ধমান। মাননীয় মহাশয়, আমি শ্রী বিকাশ চন্দ্র দাস, পিতা ঈশ্বর ঝুলন দাস, গ্রাম নূরপুর, পোস্ট সাহেবগঞ্জ, থানা ভাতার, জেলা পূর্ব বর্ধমান এর বর্তমানে সিপিআইএমের পার্টির সদস্য, বর্তমানে সিপিএম পার্টির সদস্য। বিগত দিনে ভাতার পঞ্চায়েত সমিতির সদস্য ও সিপিআইএম পার্টির সাংগঠনিক ডিআইএফআইয়ের জোনাল কমিটির সদস্য ছিলাম। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জোয়ারে সামিল হতে চাই। সিপিআইএমের দল ছেড়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের হয়ে 10 থেকে 15টি পরিবারকে নিয়ে যোগদান করতে চাই ও দলের কর্মী হিসাবে কাজ করতে চাই। এছাড়া দল যাহা আদেশ করিবে তাহা পালন করিতে বাধ্য থাকিব। অতএব মহাশয়, যাহাতে আমি সিপিআইএম টিএমসিতে যোগদান করতে পারি তাহার সুব্যবস্থা করিয়া ব্যতীত করিবেন। বিনীত বিকাশ চন্দ্র দাস। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি অতীতে সিপিআইএম পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম এবং পার্টির সদস্য ছিলাম এবং সিপিএমের গণসংগঠনের ডিআইএফের জোনাল কমিটির মেম্বার ছিলাম। বর্তমানে আমি সিপিএম দল ছেড়ে তৃণমূলের যোগদান করলাম। আমি আমার এমএলএ মহাশয় বা সভাপতি মহাশয়ের হাত। এখন কোনো পদে ছিলেন পার্টির? পার্টি মেম্বার ছিলাম। এই দলবদল কেন? দেখুন, পশ্চিমবঙ্গে যে অবস্থা তাতে করে সিপিএমটা আস্তে আস্তে দুই দিনকে দেখতে হবে। কারণ হচ্ছে সিপিএম দলটা বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি দেখছি গ্রাম বাংলায় ঘুরে যেখানেই যাচ্ছি দেখছি যে মানে বিজেপি ক্যান্ডিডেট যে গ্রামে ঢুকছে সিপিএমের একটা দুর্বৃত্ত অংশ তাদেরকে ফুলে মালা দিচ্ছে। নিশ্চয়ই কিছু ইয়ে আছে, গোটা কিছু আছে। সেই কারণে আমি একটা বিজেপি একটা সাম্প্রদায়িক দল, সেই দল ছেড়ে আমি তৃণমূলে যোগদান করি। এখন কি লক্ষ্য আপনার? এখন লক্ষ্য আমি আমার মমতা ব্যানার্জিকে হাত শক্ত করবো এবং সামান্য সৈনিক হয়ে যেটুকু পার্টি আমার দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করবো। কতজন যোগদান করলো আমার সঙ্গে? আমার বাড়ি, আমার ফ্যামিলি ভোটার আছে 60 থেকে 70টা ভোটার আছে এবং আমার 10 থেকে 12টা কি 15টা মতো ফ্যামিলি আছে। আমার ভাই ভাগেরা সব টোটাল ফ্যামিলি নিয়ে আমি যোগদান করবো। আর তো কয়েকদিন পর নির্বাচন, হ্যাঁ, আপনার ভূমিকা কি থাকবে? দল যা দায়িত্ব দেবে তাই করবেন। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের রাজনৈতিক যেটা অভিযোগ বা মানুষের কাছে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে এই বাংলায় সিপিএমের হাত ধরে বিজেপি অনুপ্রবেশ ঘটছে এবং শক্তিশালী হচ্ছে। বামপন্থীদের ভোট অর্থাৎ বামফ্রন্টের ভোট বছরের পর বছর, মাসের পর মাস তারা পদ্মফুলে পৌঁছে দিচ্ছে, কনভার্ট করছে। স্বভাবতভাবেই বিজেপি এখানে বামেদের ভোটে পরিপুষ্ট হচ্ছে, এটা আমাদের বক্তব্য। সেই বক্তব্যের সমর্থনে আজকে আমাদের ভাতার ব্লকে একজন প্রতিষ্ঠিত সিপিএম পার্টি কর্মী এবং তিনি প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ডিআইএফআইয়ের জোনাল কমিটির সদস্য, সিপিএমের ব্লক কমিটির মেম্বার, বিভিন্ন পদে থেকে তিনি কাজ করেছেন। তিনি এই বক্তব্যের সমর্থনে সিপিএমের প্রতি তিতিবিরক্ত হয়ে এবং সিপিএম যে আদর্শচ্যুত হয়েছে সেটার প্রতি তিনি প্রতিবাদ জানিয়ে তিনি ব্লক সভাপতিকে এই আবেদন করেছিলেন গত 29/4/2024 তারিখে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে বিধায়কের সঙ্গে ভাতার গঠনের কাজে যুক্ত হতে চান। এটা আমাদের ব্লক কমিটি এই সিদ্ধান্তকে অনুমোদন করেছে এবং আজকে বিধায়ক সাহেব, ব্লক সভাপতি সাহেবের উপস্থিতিতে এই বিকাশ মাঝি, তিনি আমাদের বিকাশ দাস, ইনি আমাদের পরিবারে যুক্ত হলেন। আমি মনে করি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে
একজন তপশিলি সন্তান, সে সিপিএম সংগঠন থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি সমর্থন করে এই নির্বাচনের প্রেক্ষিতে ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি চলছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এবং এর ফলে আমাদের ভাতারের তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পেল। আমরা নির্দিষ্টভাবে আমাদের ব্লক তাকে এখন প্রাথমিক সদস্য হিসেবে জয়েন করিয়েছে। পরবর্তী সময় তার কাজের বিবেচনা করে সংগঠনে তাকে মর্যাদা দেওয়ার কথা ভাবা হয়।